অধিকাংশ হিফজখানা, সব বললে তো রেগে যাবেন, তাই অধিকাংশ বললাম, অধিকাংশ হিফজখানা হিফজ করানো হয়, কিন্তু ছাত্ররা ওই আয়াতে কি পড়ছে ওটা বুঝতে পারে না। এটা হিফজের পদ্ধতি নয়, এই পদ্ধতি আপনি তৈরি করেছেন। এটা রাসূলের পদ্ধতি নয়, এটা সাহাবীদের পদ্ধতি নয়, এটা সালাফদের মানহাজ নয়। আপনি বলবেন এবার কি কথা বলে গো, আমরা তো হিফজ করছি। এজন্য তো আগে বলেছি যে আপনার বুঝ আর আমার বুঝ মিলবে না। যেমন আপনার বুঝ যে কেউ রাগ করিয়েন না, কাউকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না। অনেক বক্তা আলোচনা করে, ধরেন চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, পঞ্চম বক্তা, ষষ্ঠ বক্তা, সপ্তম বক্তা আরো থাকে। যখন তাদের আলোচনা শেষ হয় তখন তারা বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অধিকাংশ লোক বলে না, প্রায় বলতো। এই আলোচনা আমি অনেক বক্তার সম্মুখে করার কারণে তারা এটা বাদ দিয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মজলিস শেষ হবে তখন এই দোয়াটা তোমরা পড়বে, তাহলে এই মজলিসে যত গুনাহ হয়ে গেছে সবগুলোর কাফফারা আদায় হয়ে যাবে, ভুল ভ্রান্তি হয়ে। আর আমাদের দেশের একটা সিস্টেম, দোয়া করেন আল্লাহ যেন আমার এই মনোবাসনা পূরণ করেন, যে বছর কেন্দ্রিক এক বছর যাবে ক্লাস অনে পড়ে। যেমন 2025 সাল 24 সালে ক্লাস অনে ছিল, যখন 25 সাল আসবে তখন ক্লাস 2তে উঠবে, 26 সাল আসবে ক্লাস 3তে উঠবে। এটাও একটা ধোকার নীতি। কেন এটা ধোকার নীতি? কেন? এটা ইহুদিরা তৈরি করেছে, এটা খ্রিস্টানরা তৈরি করেছে। ওরা বলেছে যে মুসলমানদেরকে যদি ধ্বংস করাতে চাও তাহলে ওরা যেন কিতাবের ভিতরে দখল করতে না পারে, ওদের বছর শেষ হলেই ওরা যেন লাফিয়ে অন্য ক্লাসে চলে যায়। তাই জন্য বই কিন্তু শেষ হয় না, বই খালি রিডিং করিয়ে যায়, কিন্তু পরিপূর্ণ বোঝে না, বইয়ের ভিতরে দখল নেই, পরিপূর্ণ তার দখল নেই। যেমন মনে করেন একটা হাদিসের কিতাব, ধরেন না ছোট্ট একটা হাদিসের কিতাব ধরলাম, হাদিসে আরবাইন। এখন এই হাদিসে আরবাইন ক্লাস অনেই ধরেন দিল, এখন এক বছর শেষ বা আরো অনেকগুলো কিতাব আছে, এইগুলো পড়ে এক বছর হলো ক্লাস 2তে উঠলো, তাহলে সে ক্ষতি করবে। তাহলে কি ব্যবস্থা করতে হবে? ক্লাস অনে যতগুলো বই থাকবে ততগুলো বই যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ক্লাস 2তে উঠতে পারবে না। এটি একটি জ্ঞানের মজলিস। আপনারা তো জ্ঞান অর্জন করতে এসেছেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে যারা জ্ঞান অর্জন করতে যায় তাদের প্রশংসা করেছেন। যেমন মিশকাতের 204 212-তে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা এই বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয়। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, এটা যদি কেউ চায় তাহলে সে যেন এমন কোনো জায়গায় যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়। দারিমির 271 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতের সামান্য একটু সময় জ্ঞান অর্জন করে, ইলম অর্জন করে, বিদ্যা অর্জন করে, সারা রাত কিয়াম তাহাজ্জুদ পড়লে যে নেকি হয় আল্লাহ তাকে ওই নেকি দান করে। যেমন আত-তারগিব আত-তারহিবের 86 নম্বর হাদিসে এসেছে, ভালো করে বোঝেন,
আপনার সাথে আমার বুঝ মিলবে না। কেন মিলবে না? আপনার সাথে আমার চেহারাই মেলে না, তো বুঝ মিলবে? এটা হতে পারে? চমৎকার একটা কাহিনী আপনাদেরকে শোনাই, রাগ করবেন? বাস্তব কাহিনী। পৃথিবীর দুইজন বিখ্যাত বড় আলেম, বিন বাজ রাহিমাহুল্লাহ, নাম জানেন না? আলবানী রাহিমাহুল্লাহ, নাম জানেন না? দুজনের মধ্যে একটা চমৎকার ঘটনা ঘটেছে, তা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। বিন বাজ রাহিমাহুল্লাহকে একজন বললেন, আচ্ছা, রুকুর পরে যখন আমরা রুকু করে দাঁড়াবো তখন কি হাত বাঁধবো নাকি হাত ছেড়ে দিব? তখন তিনি বললেন, হাত বাঁধবে, এটা সুন্নাত। এই কথা শুনে তিনি আবার আলবানী রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন, গিয়ে বললেন, শায়েখ জি বলো, আচ্ছা রুকুর পরে হাত বাঁধবো না ছেড়ে দিব? তিনি বললেন যে রুকুর পরে হাত বাঁধা হলো বিদাত, ছেড়ে দেওয়া হলো সুন্নাত। বিন বাজের কাছে কি বাদা সুন্নাত, আর আলবানীর কাছে কি বাদা বিদাত। তখন ওই লোকটা দলিলের জন্য এবার বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে গেলেন, তাকে গিয়ে বললেন, আপনি যে রুকুর পরে হাত বাঁধতে বললেন, তো দলিল দেন। এরকম তো হাদিস পৃথিবীতে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুকু থেকে উঠে হাত বাঁধবে, এরকম তো কোনো হাদিস নাই আমার জানা মতে। তা আপনি যেহেতু বললেন, বড় মানুষ, জ্ঞানী মানুষ, গ্র্যান্ড মুফতি, তো বলেন, দলিল দেন। তখন তিনি বললেন, শোনো, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীরতা দান করেন। হাদিস সবাই বুঝতে পারে না, যার আল্লাহ কল্যাণ চান আয়াত সবাই বুঝতে পারে না, যার আল্লাহর কল্যাণ চান সেই শরীয়তের গভীরতা বুঝতে পারে। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপরে ডান হাত রাখবে। তো তুমি বলো, রুকুর পরে লোকেরা দাঁড়ানো থাকে না বসা থাকে? তখন তিনি বললেন, দাঁড়ানো থাকে, তাহলে হাত বাঁধবে। এটা হলো দলিল। এরপরে উনি আবার দৌড়ে চলে গেলেন আলবানী রাহিমাহুল্লাহর কাছে, যে এটা বিন বাজ রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন। তখন তিনি বললেন যে না না না, হাদিসের মধ্যে এসেছে যে রুকু থেকে উঠলে স্ব অঙ্গ স্ব জায়গায় ফেরত যাবে, যে অঙ্গ যেই জায়গায় তা ফেরত যাবে। তো হাত বাঁধলে তো আর অঙ্গ ফেরত যায় না, তো হাতকে ছেড়ে দিতে হবে, তাহলে অঙ্গ ফিরে যাবে। তখন উনি এটা শুনে মানে তার মাথা ঘুরছে যে যাই কোন দিকে। এবার আবার দৌড় দিলেন বিন বাজ রাহিমাহুল্লাহর কাছে, এবার গিয়ে বললেন, আলবানী রাহিমাহুল্লাহ এই দলিল দিয়েছেন। তখন বিন বাজ রাহিমাহুল্লাহ বললেন, এটা তো বিশুদ্ধ দলিল নয়, এটা জয়ীফ দলিল। আচ্ছা ধরলাম, উনি যেহেতু মুহাদ্দিস, ওনার কাছে যেহেতু এটা সহি, তাই এই দলিলকে সহি মেনে নিলাম। ওনার দলিল দ্বারাই আমার দলিল। কিভাবে? উনি তো বলেছেন যে স্ব অঙ্গ স্ব জায়গায় ফিরে যাবে। তে রুকুর আগে দাঁড়ানো অবস্থায় তোমার অঙ্গ কোথায় ছিল? কয় বাধা ছিল। কয় তাহলে বাঁধবে। বুঝেন নাই? ইখতিলাফ, একজনের বুঝের সাথে আরেকজনের বুঝ কিন্তু মেলে নাই। তাই কিন্তু বিন বাজ রাহিমাহুল্লাহ বলে নাই আলবানী বাতিল, আলবানী রাহিমাহুল্লাহ বলে নাই বিন বাজ বাতিল, এ কথা কোনোদিন বলেনি। আকীদা মাসালায় এবং আরো বিভিন্ন বিষয়ের উপরে আলবানী রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহ, আলবানী রাহিমাহুল্লাহ, তিনজনের মধ্যে ইখতিলাফ ঘটেছে। মুখতাসার ইখতিলাফ, সংক্ষিপ্ত ইখতিলাফ, সেটা 1000 পৃষ্ঠার উপরে। বুঝেন নাই? মানে একজনের মাসালা আর একজনের মাসালার সাথে কোনো মিল নেই। একজন বলেছে বিদাত, আর একজন বলেছে জায়েজ,
একজন বলেছে হারাম, আরেকজন বলেছেন বৈধ, একজন বলেছেন হালাল, আরেকজন বলেছেন হারাম। এই ইখতিলাফ আলবানী রাহিমাহুল্লাহ এবং এই তিনজন আলেমের ইখতিলাফ সম্পর্কে যে কিতাবটা পাওয়া যায় পড়ে দেখেন। আলবানী রাহিমাহুল্লাহ, বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমিন রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত ইখতিলাফ এই নামে একটা কিতাব পাওয়া যায়। তার মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনার সাথে আমার বুঝ মিলতে নাও পারে। যেমন আত-তারগিব ওয়াত-তারহিব নামক কিতাবের ৮৬ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শেখাবার জন্যে, তাহলে একটা হজ করলে যে নেকি পাওয়া যায় আল্লাহ ওই নেকি তাকে দান করেন। কিসের নেকি দান করেন? হজের নেকি। তো এখান থেকে আমার বুঝ হলো যে মসজিদে গেলে দুটি নিয়তে যেতে হয়, এক জ্ঞান অর্জন করতে, দুই সালাত আদায় করতে। কিন্তু আমাদের মসজিদে তো জ্ঞান চর্চা হয় না, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মসজিদটাই ছিল জ্ঞান অর্জন করার প্রাণকেন্দ্র। এখন বিভিন্ন মাদ্রাসা হয়ে গেছে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে মসজিদমুখী যে জ্ঞান, ওই জ্ঞান থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই জন্য মসজিদে জ্ঞান অর্জন করার ব্যবস্থাটাও করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ব্যাপারে বলেন, মিশকাতের 220 নম্বর হাদিস, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন যায়? বাড়ি থেকে বের হয় আমি জ্ঞান অর্জন করব, আমি কোরআন জানবো, আমি হাদিস জানবো, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যায় ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদের নেকি দান করেন। হাদিস মিশকাত 220 নম্বর হাদিস। আপনারা যারা মাদ্রাসা পরিচালনা করেন, মাদ্রাসা চালান, আপনাদের জন্য আমার কয়েকটি জরুরি কথা। তার একটি কথা আমি নিজের থেকে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটা হাদিস অনুবাদ করছি, যেখানে যারা জ্ঞান অর্জন করবে, যারা ইলম অর্জন করবে, যারা বিদ্যা অর্জন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেন, মান তালাবাল ইলমা লিউজারিহা বিহিল উলামা আও লিউমারিহা বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের উপরে গৌরব করার জন্যে, কেন আমি জ্ঞান অর্জন করব? যেন আমি আলেমদের উপরে গৌরব করতে পারি। অথবা যে জ্ঞান অর্জন করে বাহাস করার জন্যে, তর্ক করার জন্যে, যে আমি ওর সাথে বাহাস করব, ওর সাথে তর্ক করব, এটা হলো নিয়ত। এই নিয়তে জ্ঞান অর্জন করে। অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে, যেন মানুষ আমার দিকে আকৃষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। যেই জ্ঞানের কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই জ্ঞান যদি সঠিকভাবে অর্জন করা না যায় তাহলে ওই জ্ঞান বিপদের কারণ হয়। যেমন জ্ঞান অর্জন করবেন কিসের জন্যে বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। পরিপূর্ণ উত্তর হয় নাই, তবে আপনাদের উত্তরও সুন্দর। জ্ঞান অর্জন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। জ্ঞান অর্জন হবে নিজের মধ্যে যে জাহালত, নিজের মধ্যে যে মূর্খতা, এই মূর্খতাকে দূর করার জন্যে। 2, 3 জ্ঞান অর্জন হবে আমল করার জন্যে, মানে আমি এই জ্ঞান অনুযায়ী আমল করব। 4 জ্ঞান অর্জন হবে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে। তার মানে এটা শুধু আমি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, যারা জানে না ওদের কাছে পৌঁছিয়ে দেব।
আরো অনেক শর্ত, আরো অনেক পয়েন্ট সালাফরা উল্লেখ করেছেন, তবে মৌলিক 4টা। এখান থেকে যদি আরো কমাই তাহলে জ্ঞান অর্জন হবে, জ্ঞান শিখবেন এবং ওই অনুযায়ী আমল করবেন। জ্ঞান অর্জন করবেন এবং ওই অনুযায়ী কি করবেন? আমল করবেন। তামাম বাংলাদেশ ধরে যত মাদ্রাসা আছে এবং যতগুলো হিফজখানা আছে, অধিকাংশ হিফজখানা, সব বললে তো রেগে যাবেন তাই অধিকাংশ বললাম, অধিকাংশ হিফজখানা হিফজ করানো হয় কিন্তু ছাত্ররা ওই আয়াতে কি পড়ছে ওটা বুঝতে পারে না। এটা হিফজের পদ্ধতি নয়, এই পদ্ধতি আপনি তৈরি করেছেন। এটা রাসূলের পদ্ধতি নয়, এটা সাহাবীদের পদ্ধতি নয়, এটা সালাফদের মানহাজ নয়। আপনি বলবেন এবার কি কথা বলে গো, আমরা তো হিফজ করছি। এজন্য তো আগে বলেছি যে আপনার বুঝ আর আমার বুঝ মিলবে না। যেমন আপনার বুঝ যে কেউ রাগ করিয়েন না, কাউকে কিন্তু কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছি না। অনেক বক্তা আলোচনা করে, ধরেন চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, পঞ্চম বক্তা, ষষ্ঠ বক্তা, সপ্তম বক্তা আরো থাকে। যখন তাদের আলোচনা শেষ হয় তখন তারা বলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অধিকাংশ লোক বলে না, প্রায় বলতো। এই আলোচনা আমি অনেক বক্তার সম্মুখে করার কারণে তারা এটা বাদ দিয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মজলিস শেষ হবে তখন এই দোয়াটা তোমরা পড়বে, তাহলে এই মজলিসে যত গুনাহ হয়ে গেছে সবগুলোর কাফফারা আদায় হয়ে যাবে। ভুল ভ্রান্তি যা করেছে তার কাফফারা আদায় হবে। তাহলে এই হাদিসের বুঝ হলো শেষে যে কথা বলবে সে এই দোয়া পড়বে, তাই না? আর কেউ পড়তে পারবে না, এটা আমার বুঝ। আর আপনার বুঝ হলো সবাই পড়তে পারবে, তা আপনার সাথে তো আর আমার মিলবে না। ঠিক হিফজখানার ক্ষেত্রেও তাই। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন, এই হাদিস তো আপনারা জানেন যে আমরা 10টা আয়াত শিখতাম, এরপরে 10টা আয়াতে কি আছে এগুলো জানতাম, তারপরে আমরা 10টা আয়াত অনুযায়ী আমল করতাম। জানেন না এই হাদিস? তাহলে এই হাদিসের আমল কই? 20 বছর লাগুক, আল্লাহর নবীকে ইচ্ছা করলে আল্লাহ এক রাতের মধ্যে পুরো কোরআন দিয়ে দিতে পারতেন না? অন্যান্য নবীদের দেয় নাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে ধাপে ধাপে নাজিল করলেন। কেন? যেন এইটা সে বুঝতে পারে, তার জন্য সময় পায়, তার জন্য গ্যাপ পায়। এজন্য আল্লাহ তাআলা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে বুঝিয়ে ধীরে ধীরে নাজিল করেছেন, আর সাহাবীরাও ধীরে ধীরেই হিফজ করেছেন। এই জন্য কোরআন হিফজ করতে হবে কোরআন বুঝে, কোরআন হিফজ করতে হবে কোরআন বুঝে। আপনি যদি হিফজ করেন এতে দোষণীয় নয়, এটা অবৈধ নয়, তবে সবচেয়ে উত্তম হচ্ছে যেই আয়াত পড়বে ওই আয়াত বুঝবে। এজন্য মাদ্রাসার কমিটির কাছে আমার একটা আর্জি থাকবে, আপনারা আপনাদের হেফজ ছাত্রদেরকে কোরআন একটা সময় বের করে নেবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা, ওই সময়ে যেন তারা কোরআন বোঝে, তাই না? এতে কি কোনো ক্ষতি হবে? আর আরেকটি পরামর্শ হলো, যেটা আমি কখনো বলি না, আমি আমার প্রতিষ্ঠান করার ইচ্ছা পোষণ করেছি আর আমি আমার ওই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করব, ওইটা আমি আপনাদেরকে টিক্সটা বলে দিয়ে যাচ্ছি। যে ছাত্র 100-র মধ্যে 80 নাম্বার পাবে হলো আমলে আর 20 নাম্বার পাবে হলো ইলমে। কথা বোঝেন নাই? বলেন তো কয় নাম্বার পাবে আমলে? 80, আর 20 পাবে কিসে? ইলমে। তার মানে ইলম অর্জন করেছে তাই আমি ওকে 100 দিয়ে দিলাম, এরকম নয়। ও যদি পরে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে এই হাদিস যদি জানে, তাহলে ওকে ওযু করে 2 রাকাত সালাত পড়তেই হবে। যদি পরে নাম্বার পাবে, পড়বে না নাম্বার নাই। কথা বোঝেন নাই?
তাকে আমল করতে হবে। আপনি বলবেন বাধ্য তো করলেন, করেন না, বাধ্য করেই তৈরি করেন, আলেম তৈরি করেন যেন আমলকারী আলেম হয়। আমলকারী আলেম হচ্ছে না, দুনিয়ায় পাওয়া যাচ্ছে না, স্বল্পতা পড়ে গেছে, অভাব পড়ে গেছে। কেন? কারণ আমাদের মানহাজ, আমাদের সিলেবাস এইভাবে গড়ে ওঠে নাই। আপনি 99তে পাস দিলেন কেন? আপনি 98তে পাস দিলেন কেন? একটা ছাত্র 100 প্রশ্নের মধ্যে মনে করেন 100টা প্রশ্ন করেছি আমি কোরআন থেকে, অথবা 100টা প্রশ্ন করেছি হাদিস থেকে, অথবা 100টা প্রশ্ন করেছি তাফসীর থেকে। সে 33টা প্রশ্নের উত্তর দিয়েছে, আর 67টা প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই। আমি তাকে সাইন দিয়ে তাকে পাশ করিয়ে দিলাম। আপনি কি জানেন কত বড় ক্ষতি করলেন জাতির? ও 67টা জানে না, ওই আলেমই জাতির ক্ষতি করে বেড়াবে। কারণ ও তো জানে না, তখন উল্টা পাল্টা ব্যাখ্যা করবে। ঠিক ও 100তে 100ই পেতে হবে। যেই বই পড়বে ওই বইয়ের উপরে পূর্ণ দক্ষতা থাকতে হবে। সাধারণ কয়েকটা হাদিস পড়বে, আরগুলো জানবে না, এই রকম করলে নাম্বার দেওয়া যাবে না। তাহলে আদর্শ ছাত্র তৈরি করা যাবে। আর আমাদের দেশের একটা সিস্টেম, দোয়া করেন আল্লাহ যেন আমার এই মনোবাসনা পূরণ করেন, যে বছর কেন্দ্রিক 1 বছর যাবে ক্লাস 1-এ পড়ে। যেমন 2025 সাল 24 সালে ক্লাস 1-এ ছিল, যখন 25 সাল আসবে তখন ক্লাস 2-তে উঠবে, 26 সাল আসবে ক্লাস 3-তে উঠবে। এটাও একটা ধোকার নীতি। কেন এটা ধোকার নীতি? কেন? এটা ইহুদিরা তৈরি করেছে, এটা খ্রিস্টানরা তৈরি করেছে। ওরা বলেছে যে মুসলমানদেরকে যদি ধ্বংস করাতে চাও তাহলে ওরা যেন কিতাবের ভিতরে দখল করতে না পারে, ওদের বছর শেষ হলেই ওরা যেন লাফিয়ে অন্য ক্লাসে চলে যায়। তাই জন্য বই কিন্তু শেষ হয় না, বই খালি রিডিং করিয়ে যায়, কিন্তু পরিপূর্ণ বোঝে না। বইয়ের ভিতরে দখল নেই, পরিপূর্ণ তার দখল নেই। যেমন মনে করেন একটা হাদিসের কিতাব ধরেন না, ছোট্ট একটা হাদিসের কিতাব ধরলাম, হাদিসে আরবাইন। এখন এই হাদিসে আরবাইন ক্লাস 1-এই ধরেন দিল। এখন 1 বছর শেষ বা আরো অনেকগুলো কিতাব আছে, এইগুলো পড়ে 1 বছর হলো, ক্লাস 2-তে উঠলো, তাহলে সে ক্ষতি করবে। তাহলে কি ব্যবস্থা করতে হবে? ক্লাস 1-এ যতগুলো বই থাকবে ততগুলো বই যতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ক্লাস 2-তে উঠতে পারবে না। আগে তার ক্লাস 1-এর বইয়ে দক্ষতা তৈরি হোক, তারপরে 2-তে উঠবে। 2-তে উঠে 2-র বইয়ের উপরে দক্ষতা অর্জন হোক, তারপরে 3-তে উঠবে। তাতে যদি আর 3 বছর লাগুক, তাহলে আলেম তৈরি হবে। কিন্তু এছাড়া আর অন্য যত পদ্ধতি রয়েছে, আরো অনেক কথা আমার আছে জানা ভিতরে, আমি এগুলো বলছি না, আপনাদের সাথে আমার থিওরি মিলবে না। এই জন্য আমি বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অতটা ওইভাবে আমি বুঝি না যে কিভাবে চালাই, কিভাবে আলেম তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এবং এই প্রতিষ্ঠানের সাথে মাসুদ বিন আবদুল্লাহ ভাই রয়েছেন, আমার খুব কাছের ভাই। আল্লাহ তাআলা তার প্রতিষ্ঠানকে কবুল করুন। তার মানে বলছিলাম জ্ঞান অর্জন করাটা অতি জরুরি। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। রাগ করতেছেন আপনারা? আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছে না। যদিও বা আমি বাসা থেকে আসার সময় নিয়ত করেছিলাম যে এই বিষয়ে আলোচনা করব, কিন্তু সময়ের ব্যবধানে আমার ওই টপিক আমি দিতে চাচ্ছি না। জরুরি কয়েকটি কথা বলছি, তার একটি কথা মনে রাখবেন। আপনি এই নসিহতকে মনে করবেন 1 কোটি টাকা, না না 1 কোটি নয়, আপনি মনে করবেন এটা অমূল্য, যার কোনো মূল্য দেওয়া সম্ভব নয়। হাতেম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের 11 খণ্ডের 485 নম্বর পৃষ্ঠায় এসেছে। তিনি বলেন যে তাআহাত নাফসাকা ফি সালাসিন, তুমি তোমার আত্মাকে 3টি বিষয়ে স্থির করে নাও, সীমাবদ্ধ করে নাও। 3টি বিষয়ের সাথে একদম লাগিয়ে দাও। তুমি তোমার আত্মাকে, স্বীয় আত্মাকে 3টি বিষয়ে নির্দিষ্ট করে নাও। তখন তিনি বললেন ইযা আলিমতা ফাযকুর নাযরাল্লাহি ইলাইক, যখন তুমি কোনো কাজ করবে
তখন মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। বলেন তো কে দেখছেন? আল্লাহ। যে কোনো কাজ আপনি যেই কাজই করবেন ওই কাজেই মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। একটা হাদিসই আছে, মিশকাতের 5122 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মাওজুদাতুন, সালাসুন মুনজিবাত ওয়া সালাসুন মুহলিকাত। তিনটি জিনিস ধ্বংসকারী, তিনটি জিনিস পরিত্রাণকারী, অর্থাৎ তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে, তিনটি জিনিস মানুষকে রক্ষা করে। ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, পরিত্রাণকারী জিনিস তা হলো প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয়। যেরকম প্রকাশ্যে তুমি আল্লাহকে ভয় করবে, যখন তুমি গোপনে থাকবে তখনও আল্লাহকে ভয় করবে। প্রকাশ্যে কাকে ভয় করতে হবে? গোপনে কাকে ভয় করতে হবে? ও ভাই, আপনি প্রকাশ্যে সালাত আদায় করেন, আপনি প্রকাশ্যে ভালো আচরণ করেন, আপনি প্রকাশ্যে ভালো কাজ করেন, কিন্তু যখন আপনি গোপনে থাকেন কেউ থাকে না, আপনার হাতে একটা মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে কত অন্যায় করা যায়, রিলেশনশিপ করা যায়, অন্য পর নারীর সাথে কথা বলা যায়, পর পুরুষের সাথে কথা বলা যায়, অডিওতে যায়, ভিডিওতে যায়, দেখা যায়। এমনকি এই মোবাইলের মাধ্যমে এটাকে বলা হয় স্কিনের টোপ। বলেন তো কিসের টোপ? স্কিনের টোপ। টোপ আছে না, মাছ ধরার জন্য একটা টোপ দেয়। কি টোপ? যে কিছু বড়শির সাথে লাগিয়ে দেয়, কেউ কেঁচো দেয়, কেউ বা শুটকি দেয়, কেউ বা মাছের একটু অংশ দেয়, কেউ বা ময়দা দেয়, যার কাছে যেটা যে এলাকায় প্রচলিত সেটা দেয়, টোপ দেয়। কেন? যেন মাছ ওটাকে খায়। ঠিক এই স্কিনের মধ্যে ইহুদি খ্রিস্টানরা টোপ দেয় যাতে মুসলমান জাতি ওই টোপের মধ্যে গিলে যায়। ফেসবুক হলো সবচেয়ে বড় টোপ। শর্ট রিলস বলেন, এগুলো এক একটা টোপ, এগুলো আপনাকে টোপ দিয়ে গিলে ফেলে দেয়। আপনি যখন ফেসবুকে ঢুকবেন তখন সময় কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। ওটা এইভাবে তৈরি করা, কারণ আপনি যদি একই জিনিস বারবার দেখেন আপনার বিরক্ত লেগে যাবে। এই জন্য এমনভাবে তৈরি করেছে যে আপনার মেধা এখন যেটা দেখবে কিছুক্ষণ পরে তার চেয়ে হার্ট দিবে, তার চেয়ে হার্ট দিবে। দেখেন না, ফ্রি ফায়ার, পাবজি, আরো কতগুলো গেম আছে এই মোবাইলের মধ্যে ছেলেরা খেলে। এত মজা পাই কেন? কারণ ওই প্রথম লেভেল যেরকম, দ্বিতীয় লেভেল তার চেয়ে মজা, তৃতীয় লেভেল তার চেয়ে মজা, 10 নম্বর লেভেল তার চেয়ে মজা। তার মানে নিচের দিকে মজা নয়, উপরে যত যাবে তত মজা। আবার বলিয়েন না যে হুজুর খেলছে। কেন? আমি শুনেছি, যারা খেলে তাদের শুনেছি। আচ্ছা তোমরা যে খেলো, তোমরা এই খেলার মধ্যে কি মজা পাও? কয় হুজুর ওটা আপনি বুঝবেন না, এক লেভেলে যেই মজা 10 লেভেলে তার চেয়ে বেশি মজা। মানে উপরে যত যাবে ইহুদি খ্রিস্টানরা এই ফ্রি ফায়ার আর পাবজির মাধ্যমে, একটা গোপন তথ্য আপনাদেরকে শেয়ার করি, ফ্রি ফায়ার আর পাবজি এই গেমের মাধ্যমে ইহুদিরা, এটা ইহুদিদের আবিষ্কার করা, ওরা গোপনে কাজ করে, ওরা এত জটিল জাতি। এই ফ্রি ফায়ার আর পাবজির মাধ্যমে যত মুসলমান আছে সমস্ত মুসলমান ছেলেদের ব্রেন চেক করে, কার ব্রেন কত ভালো, আর ওর ব্রেনকে আমি কিভাবে নষ্ট করব, এরকম সিস্টেমও তৈরি করে। কিছুদিন আগে বের হয়েছিল না বুলু হোয়েল, কি করেছে? ছেলেদেরকে হত্যার জায়গায় পর্যন্ত নিয়ে গেছে। ওই লেভেলটা এত জটিল জটিল লেভেল দিয়ে সাজানো। এক সময় তোর হাত কাট, এক সময় এটা কাট, এক সময় এটা দেখা, এক সময় ওটা দেখে, এক সময় ব্ল্যাকমেইল করে। তখন তার আর উপায় থাকে না, সে আত্মহত্যা করে। কেন? স্কিনের টপ। তাই আমি আপনাকে বলছিলাম, রাতের গভীরে আপনি যদি এই স্কিনের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে হারাম কাজ করতে পারেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর ভয়। তার মানে যে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে, গোপনে আল্লাহকে ভয় করে। ওই সালাফ বললেন যে তুমি সব সময় স্মরণে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। ওয়াইদা তাকাল্লামতা ফাযকুর সামআল্লাহি
মিনকা, আর যখন তুমি কোনো কথা বলবে তখন তুমি মনে রাখবে আল্লাহ তোমার কথা শুনছেন, তাই না? কথা বলার ক্ষেত্রে খুব সাবধান। আল্লাহ শুনছেন, উত্তম কথা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে। কেন? আল্লাহ শুনছেন, তাই কথা বলার ক্ষেত্রে সাবধান। ওয়াইদা সাকাত্তা ফাজকুর ইলমাল্লাহি ফিকা, আর যখন তুমি চুপ থাকবে তখনও স্মরণ রাখবে আল্লাহ তোমার সম্পর্কে সব জানেন। জনক একজন সালাফ বলেন, সালাসুন মাওজুদাতুন ওয়া সালাসুন মাফকুদাতুন, তিনটি জিনিস আছে, তিনটি জিনিস নাই। মানুষের কাছে তিনটা জিনিস পাওয়া যায়, তিনটা জিনিস পাওয়া যায় না। এক, আল ইলমু মাওজুদুন, ইলম বিদ্যমান, জ্ঞান বিদ্যমান, ইলম পাওয়া যায়, জ্ঞান পাওয়া যায়। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল পাওয়া যায় না, তাই না? ইলমের কোনো অভাব নেই, কিন্তু ইলম অনুযায়ী আমলের বড়ই অভাব। পরবর্তীতে সালাফ আবার বললেন, ওয়াল আমালু মাওজুদুন, আমলও বিদ্যমান, আমলও পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নেই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, একনিষ্ঠতা ছাড়া আমল। এরপরে বললেন আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়। আচ্ছা, আপনাদেরকে যদি পরীক্ষা করি, আল্লাহকে ভালোবাসেন না? কি কথা বলছেন না? রাগ করেছেন আমার উপর? মনে হয় আপনাদের ছেড়ে দেওয়াই ভালো হবে। রাগ করেছেন আমার উপর? তাহলে বলেন আপনারা আল্লাহকে ভালোবাসেন কিনা? যদি বলা হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, কে কে পারবেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। সালাফ উল্টা বাক্য কেন যে বলল বুঝলাম না। আপনারা যত মানুষ আছেন সবাই বলতেছেন যে আল্লাহর জন্য জীবন দিবেন, কিন্তু সালাফ বলছে না, পারবে না। কেন? আল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা। কেন? ও আল্লাহর জন্য জীবন দিতে পারবে, দাড়ি রাখতে পারবে না। ও আল্লাহর জন্য জীবন দিতে পারবে, টাকনুর নিচে কাপড় কাটতে পারবে না। শয়তানের একটা টোপ আছে, শয়তান একটা টোপ দেয়। কি টোপ দেয় জানেন? তোর কাপড়টা টাকনুর নিচে, হুজুর যেহেতু বলছে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, তাহলে কাপড় বাস কর। এটা হলো শয়তানের টোপ। কারণ জানে ও যদি হুজুরের কথা শুনে কাপড় কাটে তাহলে তো শেষ, এই জন্য টোপ দিয়েছে তুই কাপড় ভাঁজ কর। কারণ ও জানে ও যদি কাপড় ভাঁজ করে আবার নামানো যাবে, বুঝলেন না? পরবর্তীতে আবার কি করা যাবে? নামিয়ে আনা যাবে। কিন্তু ও যদি কাপড় কাটে তাহলে কি নামানো যাবে? সম্ভব নয়। এই জন্য এটা হলো শয়তানের টোপ। শয়তান মাঝে মধ্যে অনেকভাবে টোপ দেয়, হালকা হালকা টোপ দিয়ে আপনাকে সাময়িকভাবে ওই হারাম থেকে বিরত রাখে, কিন্তু পরবর্তীতে ওয়াসওয়াসা দিয়ে আবার ওই পাপের মধ্যেই শয়তান আপনাকে ডুবায়। না হলে ওর চেয়ে ডেঞ্জারাস জটিল পাপের মধ্যে শয়তান আপনাকে ডুবায়। তাহলে টাকনুর নিচে কাপড় পরা যাবে? ভাঁজ করলে হবে না কেটে ফেলতে হবে? সে বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, রক্তাক্ত করা যাবে না। এ কথা বলে ঠিকই, কিন্তু এইগুলোই ও করে, তাই না? ও বলে শয়তান খারাপ, জঘন্য, মন্দ, আবার শয়তানকেই মানে। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন এবং সঠিক বিশুদ্ধ ইলম জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। কোরআন পড়েন। আমাদের দেশে কত বই বিক্রি হয়, হয় না? যে শায়েখ তার অনেকগুলো বই আছে, এগুলো বিক্রি হয়। কিন্তু আমি বলি যে পৃথিবীর যতগুলো বই, সমস্ত বই একত্রিত করে মানুষকে যতটুকু হিদায়াত করতে পারবে, এক কোরআন একাই মানুষকে তার চেয়ে বেশি হিদায়াত করবে। তাহলে সবচেয়ে জরুরি হচ্ছে কোরআন পড়া, কোরআনের অনুবাদ পড়া,
কোরআনের তাফসীর পড়া, কোরআনের ব্যাখ্যা পড়া, ধাপে ধাপে পড়েন। আপনি প্রথমে কোরআনের অনুবাদ পড়েন, অনুবাদ শেষ হয়ে গেল সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা পড়েন, বড় ব্যাখ্যা পড়ার দরকার নেই। আর তাফসীর আল মুয়াসসার পড়েন, তারপরে এর চেয়ে আরেকটু পড়ে যান, তাফসীর আহসানুল বায়ান, বাংলায় পাওয়া যায় এগুলা, এটা পড়েন। তারপরে আরেকটু পড়ে যান, তাফসীর ফাতহুল মাজিদ 3 খণ্ডে পাওয়া যায়, এটা পড়েন। তারপরে আবু বকর জাকারিয়া 5 খণ্ডে পাওয়া যায়, এটা পড়েন। তারপরে তাফসীর ইবনে কাসির 18 খণ্ডে বাংলায় অনুবাদ হয়েছে, পাওয়া যায়, এটা পড়েন। ধাপে ধাপে অগ্রসর হন, আল্লাহর কিতাব আগে শেষ করেন। যখন আল্লাহর কিতাব শেষ হয়ে যাবে, এরপরে যাবেন রাসূলের হাদিসে। তাহলে রাসূলের হাদিস কি করবেন? আপনি পড়েন হাদিসে আরবাইন, এরপরে পড়েন উমদাতুল আহকাম, এরপরে পড়েন বুলুগুল মারাম, এরপরে পড়েন রিয়াদুস সলিহিন, এরপরে পড়েন আল-লুলু ওয়াল মারজান মুত্তাফাকুন আলাই, এরপরে পড়েন মিশকাতুল মাসাবি, এরপরে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ, 6টা কিতাব। এরপরে যদি আরো কোনো কিতাব পড়তে পারেন পড়েন। তার মানে আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস আপনি আগে পড়বেন অন্য মানুষের বই পড়ার আগে। কেন? আমার অভিজ্ঞতা, যেই আলেম যেই বই লেখে তার পক্ষের হাদিস যতটুকু ততটুকু আনে, আর বাকিগুলো আনে না। আর আপনি যদি পরিপূর্ণ কোরআন পড়েন, আপনি যদি পরিপূর্ণ হাদিস পড়েন, তাহলে তো কোরআন আর হাদিসে কাটছাট করা নাই, সম্পূর্ণটাই আছে, আপনি সঠিকটাই জানতে পারবেন। কথা বুঝতে পারেন নাই? আলেমদের বই পড়েন, অসুবিধা নেই, কিন্তু সবার আগে আপনি আল্লাহর কিতাবকে প্রাধান্য দেবেন, রাসূলের হাদিসকে প্রাধান্য দেবেন। এরপরে যত আলেম আছে আপনার কাছে যিনি বিশুদ্ধ বিশ্বস্ত মনে হয়, তারা যেই কিতাবাদি লিখেছেন, ওই কিতাবাদি কোরআন হাদিসের আলোকে যারা লিখেছেন তাদেরটা পড়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে, আমি এই নসিহতটা করলাম, আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যেহেতু এসেছেন, রাত অনেক গভীর হয়ে গেছে, এলোপাতারি কথা বলছি, আলোচনার বেশিক্ষণ করতে চাচ্ছে না। একটা হাদিস অনুবাদ করে ছেড়ে দিচ্ছি, পুরুষ এবং নারী প্রত্যেকের জন্য আমল করবেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। সাহাবীরা বা আরো যত লোক আছে রাসূলের উম্মত, সবাইকে ইঙ্গিত করে বললেন, সাহাবীদের সামনে বলছেন যে তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, বিনিময়ে আমি তোমাদের জান্নাত দেব। বলেন তো আমরা কয়টা দিব? আর আল্লাহর নবী কি দেবেন? জান্নাত। তাহলে এই হাদিস জানার দরকার আছে না নাই? আছে। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন তুমি কথা বলবে তখন সত্য বলবে। তার মানে কথা বলার প্রয়োজন হলেই সত্য, কথা বলার দরকার নেই, চুপ থাকবেন। কেন কথা বলবেন? আপনার কথা বলার প্রয়োজন নেই তো আপনি চুপ থাকবেন। চুপ থাকাটা আপনার জন্য কল্যাণকর। কেন? মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে চুপ থাকাটা ভালো। যদি আপনি চুপ থাকতে নাই পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, যদি ভালো কথা বলতে না পারে তাহলে যেন চুপ থাকে। আপনি চায়ের আড্ডায় বসে, চাষটলে বসে আরেকজনের গীবত বদনাম কেন করলেন? একজন আরেকজনের বদনাম করছেন, আপনি বলছেন ঠিক বলেছেন, কেন বললেন? আপনি কি জানেন সুদ খেলে, ঘুষ খেলে, জিনা করলে, ব্যভিচার করলে এক সময় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিবে? কিন্তু আপনি যদি কারো গীবত করেন আর কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দেয়, যার গীবত করেছেন তার কাছে মাফ না চেয়ে সে যদি আপনাকে মাফ না করে, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। তাহলে কেন গীবত করলেন? চুপ থাকেন, কথা বলার দরকার কি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, যখন তোমরা ওয়াদা দিবে ওয়াদা পালন করবে, যে কোনো ওয়াদা হতে পারে। 3, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে তখন তোমরা আমানত রক্ষা করবে। ওয়াহফাজু ফুরুজাকুম। 4, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবে।
তোমাদের চরিত্রকে হেফাজত করবে। অগদ্দু আবসারকুম, তোমরা তোমাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করবে, নিচু করবে, বেগানা নারীর দিকে তাকাবা না, বেগানা নারীর দিকে তাকাবা না, নারীরা বেগানা পুরুষের দিকে তাকাবা না, বেগানা নারীর দিকে পুরুষেরা তাকাবে না। চোখ গেলে চোখ ফিরিয়ে নিয়ে আসবে, চক্ষুকে নিচু করবে। অকুফু আইদিকুম, তুমি তোমার হাতকে নিয়ন্ত্রিত করবে, কার উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না। বাংলাদেশে মুসলমান মুসলমানের বিরুদ্ধে লেগে যায়, মুসলমান মুসলমানকে হত্যা করে, তাই না? তাবলিগ জামাতে ঘটছে না? সাতপন্থী জুবাইরপন্থী দুজনের তুমুল ঝগড়া, একজন মারাই গেল আর কতজন আহত হলো। আর যারা মেরেছে তারা বলছে কাফেরকে মারলাম, আর যেই দল মরেছে বলছে শহীদ হলাম। অথচ একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না। যদি অস্ত্র ধরে তাহলে দুইজনই জাহান্নামে যাবে। দুইজনই মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না, অস্ত্র দেখাতেই পারে না, অস্ত্র দিয়ে আঘাত করতে পারে না, হত্যা করতে পারে না, তাহলে দুইজনে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন। তার মানে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, এই হাত দ্বারা কার উপরে জুলুম করবা না, অত্যাচার করবা না। মিশকাত 4870 নম্বর হাদিস। 6টা কাজ করবে। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, যখন ওয়াদা করবে পালন করবে। 3, যখন আমানত রাখা হবে তা রক্ষা করবে। 4, তোমার লজ্জাস্থানের হেফাজত করবে। 5, অবশ্যই তোমার চক্ষুকে নিয়ন্ত্রণে রাখবে। 6, তোমার হাতকে নিয়ন্ত্রিত রাখবে। তুমি যদি এই 6টা কাজ করতে পারো, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নিয়ে যাব। আপনারা যারা বসেছেন, আপনারা এই এলাকাবাসী সবাই, আপনাদের কাছে আমার আরজি, এই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার সাথে আপনারা থাকবেন, যে কোনোভাবে সহযোগিতা করবেন, ছাত্র ভর্তি করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন এবং এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার সাথে যারা যে কোনোভাবে জড়িত তাদেরকে কবুল করুন। রাত অনেক গভীর হয়ে গেছে, প্রশ্ন উত্তর দিতে গেলে আরও অনেক সময় লেগে যাবে। 12টা 42 বাজে। ইন্নালিল্লাহ, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কবুল করুন। আল্লাহ ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের রক্ষা করেন। তামাম পৃথিবীর মুসলিমদেরকে আপনি রক্ষা করেন। পৃথিবীর এবং বাংলাদেশকে আপনি ইসলামিক রাষ্ট্র হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে ইসলামী শাসক দান করেন এবং আপনি আমাদেরকে অবশ্যই আমাদের সংবিধান কোরআন আমাদেরকে উপহার হিসেবে দান করেন।